অন্যরকম ভিডিওয় সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম দড়িবস ও জারিধল্লার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব। এই গ্রাম দুটি ভারতের মূল ভূখণ্ড থেকে জল ঢাকা নদী, স্থানীয় নাম সিঙ্গিমারি নদী দ্বারা বিচ্ছিন্ন। তার পাশেই রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। কাঁটাতার না থাকায় ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় স্থানীয় অধিবাসীদের অনেক সময় বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হয়, বিশেষ করে বন্যার সময়। এই গ্রাম দুটিতে প্রবেশ করতে হলে চেক পয়েন্টে বিএসএফ এর কাছে এন্ট্রি করে নিয়ে তবেই গ্রামে প্রবেশ করতে হয়। আমরা এন্ট্রি করে নিয়ে নৌকার জন্য অপেক্ষা করছি। আমাদের নৌকা এসে গেল। এবং এই গ্রামে এই নৌকার মাধ্যমেই আমরা রওনা দিলাম। এই গ্রামে যেতে গেলে একমাত্র এই নৌকার মাধ্যমেই যেতে হয়। আমরা নদী পার করলাম। এবার আমরা ওই গ্রামে দুটিতে প্রবেশ করব। আমরা প্রথমেই পৌঁছে গেলাম দড়িবস ও জারিধল্লা গ্রামের একমাত্র জুনিয়র হাই স্কুল, দড়িবস জুনিয়র হাই স্কুলে। এই স্কুলটি হলো এই দুটি গ্রামের একমাত্র জুনিয়র হাই স্কুল। এখানে সমস্ত ছাত্রছাত্রীরা ওই দুই গ্রামের এখানেই লেখাপড়া করে। এই বিদ্যালয়টি অনেকটা বাসের মতো রং দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেকটা বাসেরই মতো। অধিকাংশ স্টুডেন্টসকে আকর্ষণ করতে এই রকম চিত্র অঙ্কন করা হয়েছে। এই বিদ্যালয়ের পাশে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার নাম দড়িবস সরকারি প্রাথমিক বিদ্যালয়। বলতে গেলে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একসঙ্গেই রয়েছে গ্রামের মাঝখানে। এই হাই স্কুলের পিছনে একটি ছোট্ট বাজার রয়েছে, নাম নয়া বাজার, অর্থাৎ নতুন বাজার। এখানে দিনের বেলায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। অধিবাসীরা সারাদিন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। শুধুমাত্র সন্ধ্যের দিকেই দোকানপাট খোলে এবং সকলেই এখানে কেনাকাটা করে। এর পাশেই রয়েছে আরো একটি বাজার, নাম মিলন বাজার। এই দুটি বাজারের মধ্যে ব্যবধান মাত্র 1 কিলোমিটার। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অধিকাংশ মানুষ খুব কাছাকাছি বাজার করতে স্বাচ্ছন্দ্য অনুভব করে।
সেই কারণেই পাশাপাশি দুটি বাজার রয়েছে। এরপর আমরা দেখব প্রত্যন্ত গ্রাম দুটির অর্থাৎ সীমান্তবর্তী এলাকার রাস্তাঘাট, বাড়িঘর এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখন দেখব। এখানকার অধিকাংশ বাড়িগুলি খুব ঘেঁষাঘেঁষি এবং আধা পাকা, টিন প্রভৃতি দ্বারা নির্মিত। এখানে রাস্তাঘাটের দুপাশেই রয়েছে অসংখ্য গাছপালা এবং মাঠঘাট, শস্য শ্যামলা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে কোনো পাকা রাস্তা নেই, অধিকাংশই কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার দুধারে নানা রকম কৃষিজ ফসল উৎপাদন করে স্থানীয় অধিবাসী। এর পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প, যেটা স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা দানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রাস্তার দুই ধারেই অনেক বসতি রয়েছে এবং এখানকার মানুষরা অধিকাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল এবং কৃষিকাজের পাশাপাশি তারা পশুপালনও করে থাকেন। এই গ্রাম দুটির মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী প্রবাহিত হয়েছে। নদীটির নাম গিরিধারী। বলতে গেলে এই নদীটি দুটি গ্রামকে পৃথক করেছে। এই গ্রাম দুটির মাঝখানে আরো একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, নাম দড়িবস 1 নং ডিএনডিপি পঞ্চম পর্যায় প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল টিনের আদলে নির্মাণ। আসলে বলতে গেলে ট্রেনের মতো এই বিদ্যালয়টিতে রং করা হয়েছে। জানা যায় এখানকার কচিকাচারা অধিকাংশই এখনো ট্রেনেই দেখেনি। ট্রেন সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই স্কুলের ওয়ালে এই ট্রেনের আকৃতি চিত্র অঙ্কন করা হয়েছে। এই স্কুলে দূর দূরান্তর থেকে অনেক মানুষ চলে আসেন শুধুমাত্র এই বিদ্যালয়টিকে দেখার জন্য। প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ায় এই বিদ্যালয়টি অধিকাংশ মানুষকে আকৃষ্ট করে। বিদ্যালয় থেকে বেরিয়ে আমরা সীমান্তবর্তী রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই হচ্ছে ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এবং সীমান্তবর্তী রাস্তা। বলতে গেলে এই রাস্তাটাই হচ্ছে তার কাটা রাস্তা। এখানে কোনো তার কাটা না থাকায় সচরাচর মানুষজন যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে। এই সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে বাংলাদেশের মানুষদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। আসলে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ সচরাচর এই গ্রামের মধ্যে যাওয়া আসা করে, মূলত কৃষিকাজের জন্যই। দূর দূরান্তে যে বসতিগুলো দেখা যায় সেই বসতিগুলো মূলত ভারতের নয়, বাংলাদেশের ওই যে দূর দূরান্তরের যে গাছপালাগুলো দেখা যায় ওখানে। রাস্তার দুধারে অনেক শস্য ক্ষেত রয়েছে এবং সবুজ গাছপালা।
আমরা গ্রামের একদম পূর্ব প্রান্তে এসে গেছি। এই জায়গাটা নগরতারি নামে পরিচিত। এই মেঠো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অনেক বসতি, দোকানপাট লক্ষ্য করা যায় রাস্তার দুই ধারে। এরপর রাস্তার দুধারে যে সবুজ ক্ষেতগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত গিরিধারী নদীর চর। আগে এই নদীটা অনেকটা বড় ছিল, কিন্তু বর্তমানে বুঝে গিয়ে সেটা সমতলে পরিণত হয়েছে এবং যেগুলোতে কৃষিজ ফসল উৎপাদন করা হয়। এই সেই গিরিধারী নদী, যেটা এখন মৃতপ্রায়। এর তীরেই রয়েছে বিভিন্ন গাছপালা এবং বসতি। আমরা দেখতে দেখতে শিঙ্গিমারি নদীর দিকে এগিয়ে যাচ্ছি। দুই সাইডে রয়েছে বিভিন্ন শস্য ক্ষেত, বিশেষ করে করলা, তরমুজ। আমরা একদম ভিডিও শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা নদীর ধারে এসেছি নৌকার জন্য অপেক্ষা করছি ফিরে আসার জন্য। আমাদের নৌকো আসছে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে।